এভরিওয়ান, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা হেয়ার কেয়ার রেঞ্জ নিয়ে। তো এই যে সবার ফার্স্ট দেখতে পাচ্ছ এই চারটে যে প্রোডাক্ট রয়েছে, এই চারটে প্রোডাক্ট থাকলে তোমার আর অন্য কোনো কিছু দরকারই পড়বে না হেয়ার কেয়ারের জন্য। তো যাদের যাদের না আমি জানি অনেকেরই হেয়ার ফলে অনেক বেশি প্রবলেমে আছে। তো এই হেয়ার কেয়ার রেঞ্জের জন্য যদি হেয়ারকে কেয়ার করতে চাও এবং ইভেন মানে ফ্রিজ কন্ট্রোল করতে চাও, হেয়ার ফল কন্ট্রোল করতে চাও, চুলটা সফট স্মুথ থাকুক, তো অবশ্যই এই সেটটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। সবার ফার্স্ট দেখো, এটা হচ্ছে ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পু, যেটা আমাদের ড্যামেজ রিপেয়ার করে, হেয়ার ফলকে কন্ট্রোল করে এবং আমাদের চুলকে ফ্রিজ ফ্রি করতে হেল্প করে। এবং এটার মধ্যে যেহেতু ক্যারাটিন আছে, তো চুলটাকে খুব সুন্দর সফট স্মুথ রাখতেও এবং নরম রাখতে সাহায্য করে। এটা হচ্ছে কন্ডিশনার আমাদের দুটো টাইপ আছে, একটা লাইট আর একটা রিচ। যাদের চুল একটু ভারী মানে একটু হেভি চুল আছে তাদের জন্য এই লাইটটা, এবং যাদের একটু হালকা চুল তাদের জন্য লাইট, এটা লাইটটা। আর রিচটা তারা নেবে যাদের মানে হেয়ারটা একটু মোটা। আচ্ছা, এরপরে রয়েছে এটা হচ্ছে হেয়ার টনিক। এই টনিকটার কাজ এতই ভালো, যারা মানে হেয়ার ফল প্রবলেম ফেস করছো তারা এই ফল রেসিস্ট স্ক্যাল্প টনিকটা ইউজ করবে। দিনে দুবার করে ইউজ করতে হবে এটা। স্ক্যাল্পটা শুকিয়ে যাওয়ার পরে, ধরো সকালে স্নান করেছো, স্ক্যাল্পটা শুকিয়ে যাওয়ার পরে এটাকে ইউজ করবে। দেন তুমি এটাকে রেখে দেবে। আবার রাত্রেবেলা শোয়ার সময় একবার ইউজ করে ভালো করে ম্যাসাজ করে শুয়ে পড়বে। আর এইটা হচ্ছে আমাদের হেয়ার রিপেয়ার মাস্ক। তো যাদের ওই স্প্লিট এন্ডসের প্রবলেম আছে, দুমুখো চুল আছে, চুল ফেটে যাচ্ছে, এরকম যে প্রবলেমগুলো, চুল ভীষণ রাফ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য এটা। তো এটা ইউজ করার মানে 15 দিন পর পর এটাকে ইউজ করবে। যাদের চুল প্রচণ্ড রাফ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, রাফনেস চলে এসেছে, তারা উইকে একদিন করে ইউজ করবে। শ্যাম্পু করার পরে এটাকে ইউজ করতে হবে, রেখে 10-15 মিনিট রেখে, 10-15 মিনিট না রাখলেও 7-8 মিনিট রেখে, যেরকম নর্মালি কন্ডিশনার রাখো ওরকম রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ব্যাস, এই চারটে রেঞ্জ হলেই তোমার কিন্তু পুরো ফুল মানে প্যাকেজ রেডি হেয়ার কেয়ারের।